আব্রাহাম লিঙ্কন জন্ম 1809 সালে 22শে ফেব্রুয়ারি দরিদ্র পরিবারে। তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতায় আসার পর তিনি প্রথম যে মহৎ কাজটি করেছিলেন সেটি হলো দাস প্রথার উচ্ছেদ। এই মানুষটি তার সন্তানের শিক্ষকের কাছে পাঠানোর সময় একটি চিঠি দেন। চিঠিটি ছিল এরকম: মাননীয় মহাশয়, আমি আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষ ন্যায়পরায়ণ নয়, সব মানুষ সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকতে পারে। তাকে এও শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকতে পারে। আমি জানি যে এটা শিখতে তার সময় লাগবে, তবুও তাকে শেখাবেন $5টি কুড়িয়ে পাওয়ার থেকে $1 উপার্জিত করা অনেক বেশি মূল্যবান। তাকে এও শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয়। তাকে এও শেখাবেন কিভাবে হিংসা থেকে দূরে থাকতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগে সে কথা বুঝতে শেখে। বইয়ের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। যারা পীড়নকারী তাদেরকে সহজে কিভাবে কাবু করা যায়। তাকে এও শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের উপর যেন তার সুমহান আস্থা থাকে। তাকে এও শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে এবং কঠোরদের প্রতি কঠোর আচরণ করতে। তাকে এও শেখাবেন আমার পুত্র যেন সবার কথা শোনে। এই শিক্ষাও তাকে ভালো করে দেবেন কিভাবে দুঃখের মাঝে হাসতে হয় আর কান্নার মধ্যে যে লজ্জা নেই। এই কথা তাকে অবশ্যই শেখাবেন যারা নির্দয় নির্মম তাদেরকে যেন অবশ্যই ঘৃণা করে, আবার অতিরিক্ত আরাম আয়েশ থেকে যেন বিরত থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না হয়, যেন সাহসী হওয়ার ধৈর্য তৈরি করে দেন। এও শেখাবেন তার নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির উপর।